ফ্যামিলি, আমি আপনাদের 3 বেরিয়ে পড়েছি আজ আবার একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য, আর সঙ্গে নিয়ে যাব আপনাদেরকেও। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে তো সানডে, দুপুরে লাঞ্চ করে ভাবলাম শুধু শুধু ঘরে বসে সময়টা নষ্ট করব, তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি একদম কাছাকাছি একটা জায়গায় আপনাদেরকে ঘুরিয়ে আনবো। আর জায়গাটা আপনাদের খুবই পছন্দ হবে আশা করছি। বাড়ি থেকে বেশি দূর নয়, ঘন্টা 1.5 মতো সময় লাগবে। আর জায়গাটা আপনাদের সবারই প্রায় পরিচিত বলতে পারেন। তো সেখানেই আমরা যাব, আর আপনাদেরকেও জানাবো কে ছিলেন এই অনিলা দেবী এবং তার সম্বন্ধে কিছু কথা, এবং তার বাড়ির আশেপাশের কিছু সৌন্দর্য, নদীর ধার, সেগুলোই আজকে একটু ঘুরে দেখবো আর কি। শীতের অলস দুপুর বাড়িতে বসে নষ্ট করার কোনো মানেই হয় না, আর ভ্রমণপ্রিয় বাঙালি ঘরে বসে থাকতেই পারে না, তাই বেরিয়ে পড়েছি। চলুন যাওয়া যাক। এই যে আমাদের ব্ল্যাক বেস্ট উঠে পড়েছে ভটভটিতে। আমরা এখন যাচ্ছি বাটানগর গঙ্গার ঠিক উল্টো পারে সারেঙ্গা ফেরিঘাটে পৌঁছে ওখান থেকে আমরা ব্ল্যাক বেস্টকে নিয়ে যাব দেউলটি। এছাড়াও আপনারা দেউলটি আসতে চাইলে ট্রেন পথে হাওড়া থেকে পাঁশকুড়া, মেদিনীপুর অথবা খড়গপুর লোকাল ধরেও দেউলটি স্টেশনে পৌঁছতে পারবেন। আমরা সারেঙ্গা পৌঁছে ব্ল্যাক বেস্টকে নিয়ে বেরিয়ে পড়েছি। এইবারে যাব মেন রোডের উদ্দেশ্যে। রাস্তার পাশেই পড়লো বাউরিয়া স্টেশন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ট্রেন যাচ্ছে, আর সামনে যাচ্ছে আমারই ফ্রেন্ড শর্মি। আমরা এখন এসে পড়েছি NH16 ধরে আমাদেরকে যেতে হবে বেশ খানিকটা রাস্তা। আর আমাদের চারিপাশের মরশুমটা একদম অন্যরকম, মাথার উপর চকচক করছে সূর্যের আলো। আর এই যে দেখতে পাচ্ছেন সামনে একটি ফ্লাইওভার, আর উল্টো দিকেই রয়েছে হোটেল অভিজিৎ। আমরা ফ্লাইওভারে উঠবো না, সাইডের রাস্তা দিয়ে বাঁ দিক দিয়ে চলে যাব সোজা। সামান্য কিছুটা গিয়েই আমাদের ফ্লাইওভারের নিচে থেকে আবার যেতে হবে ডান দিকে। চলুন যাওয়া যাক। আর এইখানেই আমাদের জন্য দাঁড়িয়েছিল আমাদের আরেক ফ্রেন্ড মধুরিমা এবং সুমনদা। তাদেরকে হাই বলে এগিয়ে চললাম আমরা আমাদের গন্তব্যের দিকে। আর এই দেখছেন ফ্লাইওভারের ঠিক নিচে দিয়েই আমাদেরকে যেতে হবে উল্টো দিকে, এই সরু রাস্তা ধরে। আর মিনিট 10-15 গেলেই আমরা পৌঁছে যাব দেউলটি। যারা ট্রেনে আসছে তারা দেউলটি স্টেশন থেকে টোটো পেয়ে যাবেন এই শরৎচন্দ্রের বাড়ি আসার জন্য। তো এতক্ষণে বুঝতেই পেরে গেছেন আমরা কোথায় এসেছি। আমরা এসেছি প্রখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। আমরা এখন প্রবেশ করছি অনিলা দেবীর বাড়িতে। কি নামটা শুনে চমকে উঠলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরই আরেক ছদ্মনাম অনিলা দেবী। তিনি যখন নারীর মূল্য প্রবন্ধটি লেখেন তখন এই অনিলা দেবী ছদ্মনামটি তিনি ব্যবহার করেছিলেন বলে জানা যায়। 1876 সাল 15ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটি তার পৈতৃক বাড়ি নয়, পরবর্তীতে তিনি এই বার্মিজ শৈলীর বাড়িটি নির্মাণ করেছিলেন তার সাহিত্য চর্চার ক্ষেত্র হিসেবে। এই ঘরটিতেই নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বসে তার সাহিত্য এবং গল্প রচনা করতেন। এই চেয়ারটিতে বসতেন এবং সামনের খোলা জানলা দিয়ে উপভোগ করতেন রূপনারায়ণ নদের অপার সৌন্দর্য, গ্রাম্য পরিবেশকে। আর সেই কারণেই বোধহয় তার প্রতিটি লেখায় আমরা আভাস পাই গ্রাম্য সরলতার। এখানেই রয়েছে তার ব্যবহৃত লাঠি এবং জুতো জোড়া। পাশের এই ঘরটিতে রয়েছে বিশাল একটি চেয়ার। এই চেয়ারে নাকি তিনি বসতেন এবং এই গড়গড়ায় হুঁকো খেতেন। আর এই ঘড়িটি নাকি সেই ব্রিটিশ আমল যুগের, সেই সময় বিপ্লবীদের আড্ডা হতো এই বৈঠকখানাতেই। এমনটাই শোনালেন এখানকার যে দেখাশোনা করে সেই দাদু।
বৈঠকখানা ঘরের ঠিক পাশেই বসতেন তিনি গ্রাম্য মানুষদের চিকিৎসা করতে। তিনি ছিলেন একজন হোমিওপ্যাথি চিকিৎসক। আর বাড়ির ঠিক পিছন দিকেই রয়েছে ধানের একটি গোলা, আর তার ঠিক পিছনেই রয়েছে তখনকার ঠাকুর ঘর। ধানের গোলাটি এখন আর ব্যবহৃত হয় না, অব্যবহৃত অবস্থাতেই পড়ে আছে। ধানের গোলার ঠিক উল্টো দিকেই রয়েছে রান্নাঘর। এই রান্নাঘরটি ৭৮ সাল পর্যন্ত ছিল, কিন্তু ৭৮-এর বন্যায় রান্নাঘরটি ভেঙে যায়। চলুন যাওয়া যাক দোতলায়। দোতলায় এখানে দুটি বড় বড় ঘর রয়েছে, আর চারিদিকে রয়েছে এমন সুন্দর ঝুল বারান্দা। ঘরের ভিতরে আসবাবপত্র তেমন একটা নেই, খুবই ছিমছাম সাধারণ সাদামাটা জীবনযাপন করতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যা তার এই বাড়িঘর এবং আসবাবপত্র দেখলেই বোঝা যায়। আসলে তিনি শৈশবে বেশিরভাগ সময় কাটিয়েছিলেন বিহারের ভাগলপুরে। কৈশোরে তিনি পাড়ি দেন সুদূর বার্মায় ১৯০৩ সালে, এবং বার্মা থেকে ফিরে এসেই বানিয়েছিলেন বার্মিজ শৈলীর এই বাড়িটি। তাই এই বাড়িটির প্রতিটি কোণায় দেখা যায় বার্মিজ নকশার একটি চিত্র। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, দেখতেই পাচ্ছেন আমার পিছনে ওনার বাড়িটি। আর ওনার বাড়ি থেকে বেরিয়েই আমরা ডান দিকে এলাম রূপনারায়ণ নদ দেখতে, এবং রূপনারায়ণ নদে যাওয়ার পরেই একদম রাস্তার পাশেই পড়বে বাড়ি লাগোয়া উপন্যাস সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী হিরণময়ী দেবী। ১৯৩৮-এর ১৬ই জানুয়ারি মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার ঝুলিতে রয়েছে ২৪টি উপন্যাস ও অসংখ্য ছোট গল্প, যা আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। পল্লী সমাজ, চরিত্রহীন, দেবদাস, গৃহদাহর মতো প্রবন্ধ লিখেছিলেন এই বাড়িতে বসেই। এছাড়াও তার ছোট গল্প পথের দাবি, রামের সুমতি, অভাগী স্বর্গ, বিন্দুর ছেলে, মহেশ প্রমুখ ছোট গল্প লিখেছিলেন এই বাড়িতে বসেই। তার শ্রেষ্ঠ উপন্যাস বলতে আমরা শ্রীকান্তকেই বুঝি, আর শ্রীকান্ত আর কেউ নয়, এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজেই। শ্রীকান্ত তার আত্মজীবনীও বলা যায়। ঘুরে দেখলাম তার বাড়ি এবং আশপাশটা, সময়টা খুব ভালো কাটলো। রূপনারায়ণের ধারে সূর্যাস্ত দেখে আর অনেক কিছু স্মৃতি মনের মধ্যে জড়ো করে নিয়ে চললাম বাড়ির পথে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, ততক্ষণ ভালো থাকবেন সবাই, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন।